আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডাক্তার সাব্বির আহমদ প্রতিদিনের ন্যায় আছি আপনাদের সাথে। হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিনের কিছু টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমরা উপযুক্ত ওষুধের ব্যর্থতায় কি মেডিসিন প্রয়োগ করব একটি আলোচনা আমরা কমপ্লিট করেছি। আজকে সেই আলোচনার সেকেন্ড পার্ট। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, শিক্ষানবিশদের জন্য একটি চমৎকার লার্নিং এই ক্লাসটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই আলোচনাটি সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কেননা এটি একটি সিরিজ আলোচনা। এই আলোচনাটি বোধগম্যর জন্য আপনারা প্রথম পর্ব, যেটি উপযুক্ত ওষুধের ব্যর্থতায় কি মেডিসিন প্রয়োগ করতে হবে, প্রথম পর্বটি আপনারা দেখে নিন ইনশাল্লাহ। আজকে আলোচনার সেকেন্ড পার্ট শুরু করছি। আজকের সেকেন্ড পার্ট, উপযুক্ত ওষুধের ব্যর্থতায় যে মেডিসিন প্রয়োগ করতে হবে, এটির সেকেন্ড পার্ট আজকে আলোচনা করব। সম্মানিত বন্ধুরা, হোমিওপ্যাথিক মেডিসিন দিনের পর দিন গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, আর সেজন্যই আজকে আমাদের এই সফল এই কথাগুলো, টেকনিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। হোমিওপ্যাথির এই যে গ্রহণযোগ্যতা বাড়ার পিছনে আমাদের সকলের এই পরিশ্রমটুকু সৃষ্টিকর্তা অবশ্যই কবুল করছে। আসুন আলোচনার মূল অংশে। সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষানবিশ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা শিক্ষানবিশ তারা ক্লাসটি নোট করে নেবেন, এবং যারা দর্শক মণ্ডলী আছেন আপনারা জানলেন যে এরকম ট্রিটমেন্ট রয়েছে। ঘন ঘন সর্দি কাশি হয়, অনেক সময় দেখা যায় বাচ্চাদের হোক, বয়সীদের হোক, বৃদ্ধদের হোক, ঘন ঘন সর্দি কাশি হয়, এবং এই সর্দি কাশির চিকিৎসায় অন্য যে কোনো ধরনের মেডিসিন দিয়ে যখন কাজ না হয়, সকল মেডিসিন প্রয়োগ করার পরে কাজ হচ্ছে না, তখন টিউবারকুলিনাম প্রয়োগ করতে হবে। টিউবারকুলিনাম অনেম প্রয়োগ করতে হবে। যখন ঘন ঘন সর্দি কাশিতে অন্যান্য সকল মেডিসিন ব্যর্থ হয়ে গিয়েছে, ঠিক সেই সময় টিউবারকুলিনাম অনেম প্রয়োগ করলে, এর পরবর্তীতে যে কোনো মেডিসিন প্রয়োগ করলে খুব ভালো কাজ করে, দ্রুত কাজ হয়, সুন অ্যাকশন করে। চর্মরোগে ভোগার ইতিহাস থাকলে, যদি কেউ ইতিপূর্বে চর্মরোগে ভুগেছে, তিনি ডাক্তারের কাছে এসেছে, যদি এরকম পূর্ব রোগের ইতিহাসে চর্মরোগে ভুগেছে এরকম ইতিহাস পাওয়া যায়, তাহলে অন্যান্য সকল মেডিসিন ইতিপূর্বে খেয়েছে বা দেওয়া হয়েছে, সে সমস্ত মেডিসিন দিয়ে যদি ব্যর্থ হয়ে যেতে হয় বা ব্যর্থ হয়, বা কোনো ডাক্তার তাদেরকে চর্মরোগে মেডিসিন দেওয়ার পরে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে সরিনাম মেডিসিনটি প্রয়োগ করতে হবে। অন্যান্য সকল মেডিসিন দিয়ে ব্যর্থ হলে সরিনাম মেডিসিনটি প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। যদি কোনো রোগীর কেস টেকিং করতে যেয়ে দেখা যায় তার বংশে ক্যান্সারে মানুষ মারা গিয়েছে বা ক্যান্সারে মৃত্যুর ইতিহাস রয়েছে, তার বংশে কেউ, তার রক্ত সম্পর্কিত কেউ ক্যান্সারে মারা গিয়েছে, তাহলে চিকিৎসা শুরুর আগেই উচ্চ মাত্রায় এক ডোজ কার্সিনোসিনাম প্রয়োগ করলে ট্রিটমেন্ট দ্রুত আরোগ্য লাভ করবে, অথবা এক মাত্রায় উচ্চ শক্তির সিরিনাম এই মেডিসিনটি প্রয়োগ করতে হবে, করলে দ্রুত আরোগ্য লাভ করা যাবে। সর্বোপরি যেটা আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে কার্সিনোসিনাম। এই মেডিসিনটি উচ্চ মাত্রায় প্রয়োগ করলে দ্রুত আরোগ্য দর্শে। বসন্তের টিকা গ্রহণের কারণে যদি অন্য কোনো রোগ হয়, বসন্তের টিকা গ্রহণের কারণে যদি অন্য কোনো রোগ হয়, এবং সেই কারণে যদি অন্য অন্য সকল মেডিসিন অ্যাপ্লাই করে কোনো কাজ না হয়, কোনো রেজাল্ট না আসে, তাহলে এই ব্যর্থতার ক্ষেত্রে থুজা ওয়ানেম খুব ভালো কাজ করে। থুজা ওয়ানেম কয়েক ডোজ বা কয়েকদিন অন্তর অন্তর খাওয়াই দিলে, কয়েক ঘন্টা পরপর খাওয়াই দিলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে উত্তরোত্তর ডেভেলপমেন্ট আশা করা যাবে। গনোরিয়া বা সাইকোসিসের যদি ইতিহাস থাকে, কেস টেকিং করার পরে যদি গনোরিয়া বা সাইকোসিসের ইতিহাস থাকে, তাহলে উচ্চমাত্রায় এক ডোজ মেডোরিনাম প্রয়োগ করতে হবে। উচ্চমাত্রায় এক ডোজ মেডোরিনাম প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে।
যদি কেস টেকিং করার সময় দেখা যায় তার ইতিহাস বলছে যে তার সাইকোসিস বা গনোরিয়ার ইতিহাস থাকে সেই পেশেন্টের মধ্যে, তাহলে উচ্চমাত্রায় 1 ডোজ মেডোরিনাম ওষুধ প্রয়োগ করলে দ্রুত আরোগ্য লাভ করবে সেই রোগী। কোনো পেশেন্ট পড়ে গিয়েছে বা পতনজনিত যে সমস্ত আঘাতে অন্যান্য সকল মেডিসিন প্রয়োগে ব্যর্থ হলে আর্নিকা প্রয়োগ করলে ভালো কাজ করবে। আর্নিকার পাশাপাশি হাইপেরিকামও কিন্তু খুব ভালো কাজ করবে। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হাইপেরিকামে কাজ করতেছে না, সেক্ষেত্রে আর্নিকা মেডিসিন খুব ভালো কাজ করবে। এজন্য পড়ে যাওয়া জনিত যে কোনো আঘাতে অন্যান্য সকল মেডিসিন এমনকি হাইপেরিকাম যদি ব্যর্থ হয় সেখানেও কিন্তু আর্নিকা ভালো কাজ করছে বা ভালো কাজ করে। আমরা অনেক ডাক্তারেরা বা যারা শিক্ষানবিশ আমরা আছি, আমরা অনেক সময় এপিসমেল প্রয়োগ করি। এপিসের লক্ষণে আমরা এপিসমেল প্রয়োগ করি। মেডিসিনটির নাম হচ্ছে এপিস মেলিফিকা। এই এপিস মেলিফিকা মেডিসিনটি আমরা প্রয়োগ করি। এখন এই এপিস মেলিফিকা মেডিসিনটি প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে একটু উন্নতি হয়েছে রোগের বা একটু আরোগ্য লাভ করেছে, বাট আর আরোগ্য লাভ করছে না। এপিস মেলিফিকা প্রয়োগ করার পরে একটু আরোগ্য লাভ করেছে, আর 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 কিন্তু আরোগ্য লাভ করছে না, বন্ধ হয়ে রয়েছে। সেক্ষেত্রে আমরা নেট্রামিওর মেডিসিনটি প্রয়োগ করতে পারি। নেট্রামিওর মেডিসিনটি প্রয়োগ করলে তার মায়োজোমেটিক্যাল ব্লকগুলো, তার শারীরিক ব্লকগুলো সলভ হয়ে যায়। এজন্য এপিস মেলিফিকা প্রয়োগের পরে যদি সামান্য উপকার হয়ে আর না হয়, সেক্ষেত্রে আমরা নেট্রামিওর মেডিসিনটি প্রয়োগ করতে পারবো, চমৎকার কাজ হবে। ডাক্তার কেন্ট সাহেবের একটি উক্তি এখন আলোচনা করব। ডাক্তার জেমস টেলর কেন্ট স্যার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বংশে যদি কারোর টিবির ইতিহাস থাকে, বংশে যদি কারোর টিবির ইতিহাস থাকে, অর্থাৎ কেস টেকিং করার পরে ওই রোগীর বংশে যদি পূর্ব রোগের ইতিহাস এবং তার বংশগত ইতিহাসে যদি টিবি রোগের ইতিহাস থাকে, কথাটা বলছে কিন্তু ডাক্তার জেমস টাইলার কেন্ট স্যার। উনি বলছেন রোগীর বংশে যদি টিবি রোগের ইতিহাস থাকে, তাহলে ওই রোগীকে উচ্চমাত্রায় 1 ডোজ টিউবারকুলিনাম ওষুধ প্রয়োগ করতে হবে, এবং এই উচ্চমাত্রায় 1 ডোজ টিউবারকুলিনাম প্রয়োগ করার কারণে রোগীর ব্লকেজগুলো দূর হয়ে যাবে এবং দ্রুত আরোগ্য লাভ করবে। ডাক্তার জেমস টেলর কেন্ট এই কথাটি বলে গিয়েছেন। ডাক্তার বার্নেট কি বলেছেন? ডাক্তার বার্নেট স্যারের একটি উক্তি এখন আলোচনা করব। ডাক্তার বার্নেট স্যার বলছেন যে যদি কারোর বংশে যদি কোনো রোগীর কেস টেকিং করার পর দেখা যায় তার বংশে ক্ষয় দোষের ইতিহাস থাকে, তার জীবনী শক্তি ক্ষীণ, তার স্ট্রাকচার ক্ষীণ, তার জীবনী শক্তির অবস্থা খুব খারাপ, এই ক্ষীণ জীবনী শক্তি সম্পন্ন রোগীদের বেলায় ডাক্তার বার্নেট স্যার ব্যাসিলিনাম প্রয়োগ করতেন। ব্যাসিলিনাম 1 ডোজ প্রয়োগ করতেন, এরপর উনি ট্রিটমেন্টে চলে যেতেন। তাহলে প্রথমে তিনি ব্যাসিলিনাম 1 ডোজ প্রয়োগ করে উনি ট্রিটমেন্টে চলে যেতেন। তাহলে আমরা ডাক্তার বার্নেট স্যারের এই উক্তিকে মনে রাখতে পারি, ডাক্তার জেমস টেলর কেন্ট স্যারের ওই উক্তিটিও মনে রাখতে পারি। ডাক্তার কেন্ট স্যার বলেছেন, ডাক্তার জেমস টেলর কেন্ট স্যার বলেছেন, যে সমস্ত যুবক যুবতীরা বা যে সমস্ত রোগীরা ক্ষীণ জীবনী শক্তি সম্পন্ন হয় এবং অত্যন্ত দুর্বল জীবনী শক্তি সম্পন্ন হয়, তাদের ক্ষেত্রে তিনি যেটা পরামর্শ দিয়েছেন সেটি হলো এই ক্ষীণ জীবনী শক্তি সম্পন্ন এই রোগীদের মুক্তির জন্য তিনি টিউবারকুলিনাম বভিনাম উনি কিছুদিন পর পর 10 m টিউবারকুলিনাম বভিনাম 50 m সিএম তিনি 2-1 ডোজ করে প্রয়োগ করার কথা বলেছেন কিছুদিন পর পর। যাদের জীবনী শক্তি খুবই ক্ষীণ তাদেরকে বলেছেন, তাদের জন্য তিনি এই পরামর্শটি দিয়েছেন। আমরা যারা এই আলোচনাগুলো নিয়মিত শ্রবণ করি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে যতটুকু পারি, যতটুকু পড়াশোনা করি ততটুকু উপস্থাপনা করি। আমি আসলে এর থেকে ভালো করে বলার চেষ্টাও করতেছি না, তার কারণটা হচ্ছে আমি যেরকম ভাবে উপস্থাপনা করি যতটুকু জানি তার চেয়ে ভালো করে বলাটা আসলে ওইভাবে সম্ভব না। আর তাই আমি যতটুকু জানতেছি আমি চাচ্ছি এই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি একটু উপকার হয়, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে দাঁড়াবেন এবং সাপোর্ট দিবেন। আপনাদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। খুলনাতে গল্লামারি আমার চেম্বার, গাজী হোমিও হল, গাজী হোমিওদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা এবং দাওয়াত রইল।
আমাদের এখানে 50 মিলিসিমেল মেডিসিন পাওয়া যায়। যাদের প্রয়োজনও আছে আপনারা যোগাযোগ করতে পারেন। 50 মিলিসিমেল মেডিসিন আমরা এখান থেকে সাপ্লাই করে থাকি ইনশাল্লাহ। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। গরমের এই সময়ে হট ফুড, স্পাইসি ফুড এবং রিচ ফুড পরিহার করি, ব্যালেন্স লাইফ লিড করি এবং সুন্দর একটি জীবন পরিচালনা করি। নিজে সচেতন হয়ে অন্যদেরকে সচেতন করি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকি আমরা। ধন্যবাদ সবাইকে।